লাইফে সবচাইতে ইম্পর্ট্যান্ট পারসনকে জানতে পারি? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমিও জানাবো আজকে আমিও খুবই মজার একটা দিন পার করলাম। কি করলাম সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রথমেই বলি সবকিছুর জন্য। আসলে এত সুন্দর পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে যদি আমাদেরকে মানুষ হিসেবে না পাঠাতো তাহলে এই সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করতেই পারতাম না। আল্লাহর দেয়া প্রত্যেকটা সৃষ্টির যতই প্রশংসা করি ততই যেন কম হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া সব কিছুর জন্য। সবাই একবার আবারও বলি আলহামদুলিল্লাহ, যে যেখানেই আছি, যেভাবেই আছি। প্রত্যেকটা মানুষই দিন শেষে কিন্তু তার পরিবারের কাছেই ছুটে যায়, কারণ পরিবারের চাইতে আপন অন্য কোনো কিছুই হতে পারে না। বাবা মা তো সবার ঊর্ধ্বেই। বাবা মার কাছে যে কয়টা দিন থাকা হয়, বাবা মায়ের যে কয়টা একটু সেবা করা যায়, সেটাই হচ্ছে পরম চাওয়া, পরম পাওয়া। যদিও তেমন তো বাবা মার সেবা যত্ন করতেই পারি না। আল্লাহর কাছে দোয়া করি যেন তারা অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি এসেছি রাজশাহীতে। আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখে থাকেন তারা হয়তো জেনে থাকবেন আব্বুরে যে লাগানো গাছের আম এত পাকা পেকেছে, ধরতে ধরতেই একদম ছুটে পড়ে গিয়েছে টবে। আর এটা দেখে তো আব্বুর মাথায় হাত, যে হাত দিয়ে পারতেই পারলাম না। তো এটা দেখে আমরা সবাই এত এনজয় করছিলাম যে হাত দিয়ে সবার হয়তো পারার শখ ছিল। আমার ভাগ্নিরা ছিল, তাদেরও খুব শখ ছিল যে হ্যাঁ, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পারবে। সেটাই খুব মজার লাগছিল তাদের কাছে। আর 2025 সালের জানুয়ারি মাসে আম খাবো গাছ থেকে, তাও পেরে, এটা ভাবা যায়? এটা ভাবলেই তো অন্যরকম লাগে। তো যেই 3টাই আম এসেছে সেই 3টাই আম আব্বু আমাদের জন্য রেখে দিয়েছিল যে আমরা বেড়াতে যাব, তারপরে আমাদেরকে দিয়েই এই আমটা পাড়াবে। তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে এত মজা করছি। আর এই 3টা আম একদম সেলিব্রিটি হয়ে গিয়েছে। তাদেরকে ঘিরেই সবার একদম হাসাহাসি, ধরাধরি বা তাদেরকে নিয়ে ফটোশুট চলছে। যেহেতু ফেসবুকে দিতে হবে, এটা তো একটা গুরুত্বপূর্ণ কাজ। আর ফেসবুকে যদি না শেয়ার করি তাহলে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো ছোট ছোট আনন্দগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আপনাদেরও আমার এই ভিডিও খুব ভালো লাগছে। এখানে আব্বু আম্মুর সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তই এক একটা গোল্ডেন মোমেন্ট আমার জন্য বা আমাদের জন্য। আসলে আমরা বাবা মার যতটা চেষ্টা করি যে হ্যাঁ, তারা কিভাবে ভালো থাকবে, কিভাবে হ্যাপি থাকবে, এটা চিন্তা করি বা সেবা করে যেতে চাই, আসলে সবার ভাগ্যে কি তা হয় না মনে হয়। যাদের আছে তারা হয়তো সেবা শুশ্রূষা সেরকম করতেও পারে না বিভিন্ন কারণে। আমার যেমন দূরে আব্বু আম্মু আছে, চেষ্টা করলেও, ইচ্ছা হলেও বিপদে আপদে বলেন আমরা কিন্তু উড়ে গিয়ে যেতে পারি না। খুব কষ্ট লাগে, খুব ছটফট করি যে দূরে আছি। আবার যারা কাছে আছে তাদেরকে দেখেও অনেক কি বলবো, মন থেকে দোয়া আসে যে হ্যাঁ, তারা আসলে অনেক লাকি, এত কাছাকাছি বিয়ে হয়েছে। যে কোনো সমস্যা বলেন, যে কোনো নিউজেই বলেন, তারা একদম দ্রুত গিয়ে একটা প্রবলেম সলভ করতে পারে বা সুখে দুঃখে একসঙ্গে থাকাটা, এটাই তো ফ্যামিলি, তাই না? তো সবাইকে ছেড়ে যখন আমরা চলে আসি, এটাও কিন্তু অনেক একটা প্যাথেটিক বিষয়। আমরা মেয়েরা এই জিনিসটা বুঝবো, ছেলেরা তো সবাই এটা বুঝে না। বুঝার একটু চেষ্টা করবেন ভাইয়ারা, যে ওয়াইফের এই জিনিসটা না একদম কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ওয়াইফের বাবা মাকে যতটা পারেন একটু সেবা যত্ন করার চান্স দিতে, বা নিজেরাও করবেন নিজেদের বাবা মার প্রতি। এটা হয়তো বলবেন যে আমি কতটুকু করছি বা করছি না, সবাইকে অ্যাডভাইস দিচ্ছি, সেটা না। আসলে মনে হয় কি, যদি আমার এই কথার কারণে যদি কেউ একটুখানি হলেও অনুপ্রাণিত হয় এবং তার বাবা মাকে বা মুরব্বীদেরকে একটু টেক কেয়ার কোনো চান্স পায়, তাহলে সেইটুকুই হবে আমার বড় বড় পাওয়া, আর কিছুই না ভাই। আসলে যার যার ক্ষেত্র থেকে সেই বুঝে সে কতটুকু করছে আর না করছে। তো এই তো ফ্যামিলি নিয়ে টুকটাক করে সময় পার করছি, খুবই ভালো লাগছে। আর এটাই ছিল আজকের আমার ছোট্ট খাট্ট একটি ব্লগ। আর এই যে গাছের একদম পাকা পাকা আম একদম কেটে সঙ্গে সঙ্গে খাওয়া, এটার তো মজাই আলাদা। আমার মনে হয় রাজশাহীর আম পছন্দ করে না এমন পাবলিক খুঁজেই পাওয়া যাবে না। তো সবাই রাজশাহীতে আসবেন যখন একদম ভরপুর সিজন হবে, তখন এখানে এসে আম খাওয়ার মজাই আলাদা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।